আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। স্যামসাংয়ের HM6 সেন্সর থাকা 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট প্লাস 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট দেওয়ার পাশাপাশি বক্সের মধ্যেই 70 ওয়াটের চার্জার সহ আরও একটি 20 ওয়াটের ওয়্যারলেস চার্জার দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নোট সিরিজের নতুন একটা ফোন, যেটার নাম হলো ইনফিনিক্স নোট 40 প্রো। অর্থাৎ এই ফোনটা বেশ শক্তিশালী কনফিগারেশন দিয়ে আসা এই ফোনটার ওভারঅল আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ইনফিনিক্স নোট 40 এই ফোনটাও পাঠিয়ে দিয়েছে ইনফিনিক্স। এই ফোনটারও প্রাইস স্পেসিফিকেশন নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোন দুটোর আনবক্সিং এর কথা বলতে গেলে কয়েকদিন আগে আমরা আনবক্সিং এর একটা ভিডিও করেছিলাম। সো আমি আপনাদেরকে বলবো আপনারা আই বাটনে ক্লিক করে ইনফিনিক্স নোট 40 এবং 40 প্রো আনবক্সিং এর সেই ভিডিওটা দেখে নিন, তাহলে ফোন দুটোর ভিতরে কি কি রয়েছে সেটা জেনে যেতে পারবেন। তবে ইনফিনিক্স নোট 40 প্রোতে মেইনলি যে জিনিসগুলো থাকবে, 70 ওয়াটের চার্জার থাকবে, একটা ব্যাক কেস থাকবে, এই যে এই ব্যাক কেসটা যেটা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে এবং ভেগান লেদারের, এবং সেই সাথে এই ফোনটার সাথে একটা 20 ওয়াটের ম্যাক পাওয়ার ওয়্যারলেস চার্জার থাকবে, যেটার মাধ্যমে আপনি ইজিলি আবার ফোনটা চার্জও দিতে পারবেন। এই মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ভেগান লেদার এক ধরনের ফিনিশিং দেওয়া রয়েছে। তার পাশাপাশি বেশ বড়সড় একটা ক্যামেরা হাউস রয়েছে, যেখানে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, এবং তার পাশাপাশি নিচে ইনফিনিক্সের খুব স্টাইলিশ ভাবে ব্র্যান্ডিং করা লোগো রয়েছে, এবং ডিসপ্লেতে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। তার পাশাপাশি এই ফোনটিতে কিন্তু IP54 এর সার্টিফিকেশনও রয়েছে, যেটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আমি মনে করি। আপনি যখন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, ছিটাফোটা পানি বা ধুলাবলি লাগলেও এই ফোনটার ডিসপ্লে বা ফোনের ক্ষতি হবে না। তার পাশাপাশি এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের, এবং থিকনেস হলো 7.8 মিলিমিটার, এবং ওয়েট হলো 190 গ্রাম। ফোনটা একটু বড় সড়ো হলেও এর ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো ভিনটেজ গ্রিন। এই মোবাইলটা কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো টাইটান গোল্ড। মোবাইলটার বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার, তার পাশাপাশি সাউন্ড বাই JBL এর ব্র্যান্ডিং। দেন মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি চার্জিং পোর্ট এবং হাইব্রিড সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলেই মনে হয়েছে। তার পাশাপাশি এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট 21টি সেন্সর রয়েছে। এই মোবাইলটা হলো 4G সাপোর্টেড ফোন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 রয়েছে, ইনফিনিক্সের XOS 14 ভার্সনের ইউআইটা রয়েছে এই ফোনে, এবং তার পাশাপাশি এই ফোনটাতে আপ টু 12 GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। তার পাশাপাশি ওয়াইফাই 2.4 গিগাস এবং 5 গিগাস দুটোই এই ফোনে সাপোর্ট করে। এই ফোনে যদি আমি UI পারফরমেন্সের কথা বলি, এই ফোনটাতে বেশ কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে, সেগুলো যদিও ডিলিট করা যায়, বাট আমি মনে করি যদি আননেসেসারি অ্যাপসগুলো না থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আর UI পারফরমেন্সের কথা যদি বলতে চাই, আমরা যখন অনেক এক্সট্রিম ইউজ করেছি, অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে ফোনটার UI যখন আমরা ইউজ করেছি, মানে অনেকগুলো অ্যাপস দেখা গেল যে ব্যাকগ্রাউন্ডে রান করে সফট করে ইউজ করেছি, ওভারঅল কখনোই অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি। আর এই মোবাইলটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, এবং রেজুলেশন হলো 2436x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 393 ppi। এই মোবাইলটা যখন আমরা আউটডোরে ইউজ করেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি, বিকজ এই ফোনটার ডিসপ্লেতে ম্যাক্সিমাম 1300 নিটস পিক ব্রাইটনেস উঠে। সো মোটামুটি একদম কমফোর্টেবল ভাবে আউটডোর ইউজ করতে পেরেছি। ইনফ্যাক্ট ছবি তোলার সময় আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি এই ফোনটার ডিসপ্লে থেকে। আর ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি আমি বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা হলো অনেকটা সিমেট্রিক্যাল টাইপ ডিসপ্লে, অর্থাৎ চারদিক থেকে সমান চিন এবং ভেজেল এরিয়া। সেই সাথে এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা, এবং এই মোবাইলটাতে রয়েছিল ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটা রেয়ার প্যানেল রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হলো 1.8 অ্যাপারচারের 108 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল স্যামসাং আইসোসেলের HM6 সেন্সর। দেন বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। মোবাইলটা ক্যামেরা দিয়ে তোলা ছবি পারফরমেন্সের কথা যদি বলতে চাই, আমরা ডে লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি তুলতে পেরেছি, ফোকাসিংটা খুব নাইসলি করতে পারছিল। কালার ডিটেলসও আমি মনে করি ওভারঅল ঠিকঠাক আছে, তবে কালার অ্যাকুরেসি যদি আরেকটু বেশি ভালো হতো তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি পোর্ট্রেট মোডও বেশ ভালো ছবি তোলা যায় এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে। এছাড়াও মোবাইলটি দিয়ে আমরা জুম করে অনেক ছবি তুলেছি, জুম করে তোলা ছবিগুলোরও ডিটেলস যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল এই ফোনটার ক্যামেরা। সেই সাথে মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 fps এ ভিডিও শুট করা যায়, তবে আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করেছি। মোবাইলটার ক্যামেরাতে OIS থাকার কারণে আমরা মোটামুটি স্টেবল পারফরমেন্সও পেয়েছি ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও শুট করে, যেটা আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। দেন এই ফোনটাতে রয়েছিল 2.2 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে হলো হাইনেক্সের 31Q সেন্সরটি, এবং সেলফি ক্যামেরা
ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে আমার কাছে এই বাজেট বিবেচনা এই ফোনটা সেলফি ক্যামেরা খুবই ভালো লেগেছে। স্পেশালি আমরা যখন পোর্ট্রেট মোডে ডে লাইট কন্ডিশনের ছবি তুলেছি খুব ভালোভাবে ডাইনামিক রেঞ্জ কভার করতেছিল, কালার ডিটেলস মোটামুটি নাইসলি কভার করতে পারছিল। আগে যেমন ইনফিনিক্সের ফোনগুলোতে অনেক ফ্যাকাশে ভাব থাকতো, বাট এখন ওই জিনিসটা আমরা এই ফোনটাতে পাইনি, যেটা অবশ্যই আমি বলবো যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এই ফোনটা সেলফি ক্যামেরা। আপনাদের কাছেও এই ফোনের সেলফি ক্যামেরা দিয়ে তুললে ছবিগুলো ভালোই লাগবে। দেন এই মোবাইলটাতে ক্যামেরা টু এপিআই প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না। এই মোবাইলটার স্পিকারের কথা বলতে গেলে ডুয়েল স্পিকার রয়েছে, JBL এর সাথে কোলাবোরেট করে আসা এই স্পিকারগুলো সাউন্ডের পারফরমেন্স দুর্দান্ত লেভেলের। আমরা যখন সাউন্ড শুনেছি সাউন্ডের ক্ল্যারিটিনেস যেমন ভালো ছিল, সাউন্ডের বেসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, মানে টু মাচ মনে হয়নি। আর 100% ভলিউম ওই ফোনটার স্পিকার থেকে কোনো ধরনের কোনো ডিস্টরশনে দেখা পায়নি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফোনটার স্পিকার পারফরমেন্স ওভারঅল এই প্রাইস বিবেচনায়। সে সাথে মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, সাথে 70 ওয়াটের চার্জার রয়েছে এবং এর পাশাপাশি 20 ওয়াটের ওয়্যারলেস ম্যাক পাওয়ার চার্জার রয়েছে। এবং এই 70 ওয়াট চার্জার দিয়ে এই ফোনটা 20 মিনিটেই প্রায় 50%-এর মতো চার্জ হয়ে যায়, তবে ফুল চার্জ হতে অ্যারাউন্ড 45 মিনিটসের মতো সময় লেগেছে আমাদের কাছে। এবং এই ফোনটা চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে বেসিক ইউজ করা অর্থাৎ হালকা পাতলা ইন্টারনেট টুকটাক গেমিং করে এই ফোনটার চার্জ ব্যাকআপ আমরা অ্যারাউন্ড 1.5 দিনের কাছাকাছি পেয়েছি। অপরদিকে যখন আমরা এই ফোনটার ইন্টারনেট অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে লং টাইম ভিডিও দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি আমরা 6 ঘন্টার মতো। এই মোবাইলটাতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসেবে মোবাইলটাতে রয়েছিল মালি G57। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,36,542। সেই সাথে মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসটা যখন আমরা প্লে করেছি মোটামুটি বেশ ভালো গ্রাফিক সেটিংয়ে এই ফোনে গেম প্লে করেছি। গেমের ল্যাগিং ইস্যুসটা আমরা একেবারে পাইনি। তার পাশাপাশি লং টাইম গেম প্লেতে খুব একটা ফোন হিট হয় না, হালকা হিট হয়, এটা খুবই স্বাভাবিক, 1-1.5 ঘন্টা খেললে সব ফোনই হিট হয়। তবে হিট হলেও ওই সমাজে ফোনটা ল্যাগ করে না। ইনফ্যাক্ট অনেকগুলো এনিমি যখন কাছাকাছি এসে পড়ে তখনও ফোন ল্যাগ করে না পাবজি গেমসটা যখন আমরা এই ফোনে খেলেছি তখন। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফাইন গেমসটা খেলেছি। ডিসপ্লের কালার কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে অ্যাশফাইন খেলার সময় আমাদের কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি এই ফোনটার ভাইব্রেট যে হ্যাপটিক ফিল্টার রয়েছে খুবই নাইস। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা ফুটবল গেমসটা খেলেছি, সেটারও কালার অ্যাকুরেসি ভালো থাকার কারণে মোটামুটি সাউন্ড কোয়ালিটি যেহেতু অনেক ভালো, সো একটা প্রপার ফিল নিয়ে মোটামুটি একদম 100% ল্যাগ ফ্রি অবস্থায় এই ফোনটাতে আমরা ফুটবল গেমসটাও খেলতে পেরেছি, যেটা তাদের সবার কাছে ভালো লেগে থাকবে যারা ফুটবল গেমস খেলে থাকেন। এই মোবাইলটার প্রাইসের কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR4H, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। এবং প্রাইসের কথা বলতে গেলে 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 30,999 টাকা, আর 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 34,999 টাকা। এবং আমাদের কাছে থাকা Infinix Note 40 অর্থাৎ এই ফোনটার প্রাইস হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের 26,999 টাকা। যাই হোক, Infinix Note 40 Pro অর্থাৎ আমরা যে এই মোবাইলটা ইউজ করতেছি, এটা ইউজ করতে যে এটা কি ল্যাকিংস আমাদের মনে হয়েছে আমরা পেয়েছি, তার পাশাপাশি এটা কি ভালো দিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে যদি আমরা এই ফোনটার ল্যাকিংসের কথা বলি, মেইনলি একটা বিষয় আমার কাছে সবচেয়ে স্ট্রং ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার রিয়ার প্যানেলে থাকা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, মাইক্রো সেন্সর ক্যামেরা রয়েছে। এইখানে আমি মনে করি যে কোনো একটা ক্যামেরা বাদ দিয়ে যদি আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতো তাহলে আরেকটু বেশি ভালো হতো। আরেকটা বিষয় হলো ফোনটা যদিও ওভারঅল সব দিক বিবেচনায় খুব নাইস স্পেসিফিকেশন এসেছে, বাট বাংলাদেশ পার্সপেক্টিভে ফোনটার প্রাইস যদি একটু কম হতো সব দিক থেকে এটা সুপার ডুপার একটা ডিল হতো। বাট যাই হোক, এই ফোনটা যদি আমি বেস্ট সাইডের কথা বলি, নাম্বার 1 এই ফোনটার ডিসপ্লেটা যে কার্ভড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর সেকেন্ড, এটা খুবই ইন্টারেস্টিং এবং আমি মনে করি সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা ইনফিনিক্স ইমপ্লিমেন্ট করেছে, সেটা হলো এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাবেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, প্রয়োজন ছিল এবং ইনফিনিক্স সেটা নিয়ে এসেছে। এটার জন্য আমি ইনফিনিক্সকে থামস আপ দিব। তার পাশাপাশি ফোনটার ডিসপ্লের ভিউম কোয়ালিটি, মানে ডিসপ্লেতে মিডিয়া কনজিউম করে আমাদের খুবই ভালো লেগেছে। চার্জ ব্যাকআপও অনেক ভালো পেয়েছি, 70 ওয়াটের চার্জার থাকার কারণে খুব দ্রুত চার্জ দিতে পেরেছি। তার পাশাপাশি কিন্তু ওয়্যারলেস ম্যাক পাওয়ার যে চার্জারটা পাওয়া যায়, এটা কিন্তু বাইরে থেকে কিনতে গেলে 3,000 টাকার মতো নয়, মানে 2,999 টাকা। সো আপনারা কিন্তু এটার সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন। সো ওই হিসাবে আবার ফোনের দাম কিছুটা কমই বলা যায় এই ফোনটা। এনিওয়েজ, আরেকটা বিষয় হলো এই ফোনটার ডিসপ্লেতে যে গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং IP54 এর সার্টিফিকেশন রয়েছে, যেটা আমার কাছে মনে হয় এখনকার যুগে লং টাইম ইউজ করার জন্য যে কোনো ফোনেই থাকা উচিত। সো এই ফোনটা তো সেটা রয়েছে। সে সাথে ফোনটার স্পিকার পারফরমেন্স খুবই ভালো লেগেছে, বিকজ অফ JBL এর সাথে কোলাবোরেট করে তারা ডুয়েল স্পিকার দিয়েছে, সাউন্ড কোয়ালিটি ইমপ্রেসিভ লেভেলের, আপনাদেরও ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্স ওভারঅল সব দিক বিবেচনা এই বাজেট রেঞ্জের অফিসিয়ালি যদি থিঙ্ক করি, প্রায় সবগুলো ফোনের মতোই ওভারঅল আমার কাছে বেশ ভালোই লেগেছে। সেলফি ক্যামেরাটাও খুব ভালো ছিল। তার পাশাপাশি গেমিং এর পারফরমেন্সের কথা বলতে গেলে খুবই ভালো লেগেছে, কারণ আমরা পাবজি, অ্যাশফান
9 ই ফুটবল টাইপস গেমসগুলো এই ফোনে বেশ লং টাইম হেভি প্রেশার দিয়ে খেলেছি, যথেষ্ট ভালো এবং স্মুথ পারফরমেন্স পেয়েছি এবং ইউআইটাও কিন্তু ইনফিনিক্সের আগে থেকে অনেক স্মুথ হয়েছে। শুধু কিছু আননেসেসারি অ্যাপস রয়েছে, আমি ইনফিনিক্সকে রিকোয়েস্ট করবো এই আননেসেসারি অ্যাপসগুলো আপনারা দিবেন না, এগুলো অ্যাপস আসলে মানুষ খুব একটা ইউজ করে না। যাই হোক, সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যারা মেইনলি ওভারঅল একটা স্টাইলিশ ফোন নিতে চাচ্ছেন, ভেগান লেদারের ব্যাক প্যানেল এগুলো আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে, তার পাশাপাশি গেমিং করেন, অনেক টুকটাক ফটোগ্রাফি করেন এবং অফিসিয়ালি আপনারা 30 থেকে 35,000 টাকা রেঞ্জের কোনো একটা ফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি রাইট নাও অফিসিয়ালি ইনফিনিক্স নোট 40 প্রো ওভারঅল একটা গুড চয়েস। সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স নোট 40 প্রো অর্থাৎ এই মোবাইলটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।